ভাই আমি এসে তেলাপিয়া চাষ করবো, এসে তেলাপিয়া চাষের জন্য আমি একটা নার্সারি পুকুর রেডি করছি, উপর দিয়ে নেট দিছি, চতুর্পাশে নেট দেওয়ার দরকার আছে? হ্যাঁ, চতুর্পাশে নেট দিতে হবে। চতুর্পাশে কেন নেট দিবেন? যদি পুকুরে চতুর্পাশে নেট না দেন সেক্ষেত্রে কি হবে, এই যে পোনা আমরা দিব, এই পোনা ডেলিভারির আগেই দেখবেন কি আপনার পুকুরে ব্যাঙ বাচ্চা দিয়ে ফেলছে। এখন ব্যাঙ কোথায় থেকে আসলো? ব্যাঙ পুকুরে চতুর সাইড দিয়ে আসছে। এই জন্য বলবো অবশ্যই পুকুরে চতুর্পাশে নেট দেওয়াটা খুব জরুরি। এখন আপনি বলতেন শুধুমাত্র ব্যাঙের জন্য আমরা চতুর্পাশে নেট দিব। দেখুন, ব্যাঙ আপনার পুকুরে মাছের ক্ষতি করবে, মাছের সংখ্যা কমাবে এবং কি অনেক সময় ভাইরাস ব্যাকটেরিয়া ছড়াইতে পারে। এক নাম্বার, এই ব্যাঙের পাশাপাশি আবার অনেক সময় সাপও আসে। তো সাপ এবং ব্যাঙ এগুলো কিন্তু আপনার পোনা মাছকে খেয়ে ফেলতে পারবে এবং কি আপনার পুকুরে ভাইরাস ব্যাকটেরিয়া ছড়াইতে পারে। সেই জন্য বলবো অবশ্যই পুকুরে চতুর্পাশেও নেট দেওয়াটা খুব জরুরি। এখন পুকুরে চতুর্পাশে নেট দিলেন, উপরে যদি নেট না দেন সেক্ষেত্রে উপর থেকে কি আসতে পারে? পাখি আসতে পারে। বিশেষ করে রাতের বেলা যে পাখিগুলো আসে, এই পাখিগুলো অনেক মাছ খেয়ে যায়। তো আপনি যখন রাতের বেলা ঘুমাইতেছেন কিন্তু পাখি এসে আপনার পুকুরের মাছ খাইতেছে, তো এটা তো কিছু আটকাইতে পারবেন না। এই জন্য আপনি কি করবেন? পুকুরের চতুর্পাশে এবং উপরে নেট দিবেন। ছোট্ট একটা জায়গার ভিতরে নার্সারি করতেছেন, এখানে খুব বেশি একটা খরচ হবে না। 5,000 টাকা খরচ করলে দেখবেন কি নেট এবং বাঁশের খরচ হয়ে গেছে। তো এই 5,000 টাকা খরচ করলে আপনি 50,000 টাকা বাঁচাইতে পারবেন। তো অবশ্যই আপনার পুকুরের চতুর্পাশে এবং উপরে নেট দিয়ে নেবেন।